হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিস ওয়ার্ল্ড। আর দেখো, গিনি এখন স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেছে, আর আমিও একটুখানি শাড়ি পরে সাজুগুজু করে নিয়েছি আজকে। হ্যাঁ, এখন দেখো এত গরম, গিনি বলছে ঠান্ডা লাগছে। এখন 11টা বাজে, তো এখন আমরা যাচ্ছি স্কুলে, কারণ গিনির মাদারের আজকে স্কুলে বার্থডে, তো ওদের ওই জন্য স্কুলে ডাকা হয়, কিছু গিফট দেওয়া হয়। তো চলো নিয়ে যাই তোমাদেরকে সঙ্গে, যদিও স্কুলের ভেতরে ভিডিও করতে দেবে না, তো তবু চলো। তারপরে স্কুল থেকে বেরিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে স্কুলে কি কি করা হলো বা কি কি দেওয়া হলো। তো এই দেখো বন্ধুরা, স্কুলের গেটটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, ভেতরের থেকে দেখাতে পারবো না বলে বাইরে থেকে একটু শেয়ার করলাম। এই দেখো আমরা বেরিয়ে গেছি স্কুল থেকে, আর গিনি স্কুল থেকে দাঁড়া দাঁড়া ডগি আসছে, একটা বড় ডগি। এই দেখো, ডগিগুলোকে আমার খুব ভয় লাগে। এই দেখো, চল এ দেখা বন্ধুদেরকে কি দিয়েছে দেখে নাম। এই দেখো, একটা চকলেট আর একটা এরকম টেডি দিয়েছে। তো চলো বাড়ি, ঠিক আছে বাড়ি গিয়ে দেখাবো চল। তো দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। বেশিক্ষণ টাইম লাগে না ওখানে, জাস্ট ওই আধ ঘন্টা মতন এরকম লাগে, আধ ঘন্টাও না, 15-20 মিনিট লাগে। আর এই দেখো, এবার তুই খাটে উঠে ভালো করে বন্ধুদেরকে। ওর নাম দিয়েছে গিনি কোকো। তোমাদেরকে আগেই বলেছিলাম যে গিনি সব পুতুলের নাম দেয় একটা করে, আর সবাইকে পারলেও মনা বলে রাখে। তো এই পুতুলটারও নাম দিয়েছে হচ্ছে কোকো। তো খাটে উঠে তোমাদেরকে ভালো করে দেখাবে। আর আমার শরীরটা এখন একটু কালকের থেকে, মা বাবাকে দুটো কোলবালিশ দিয়ে দেবো, এইখানে হ্যাঁ দুটো কোলবালিশই আমাকে আর ওর বাবাকে দিয়ে দেবে, আর এইটা নিয়েও ঘুমাবে, এটাই ও বলছে আস্তে দিয়ে আস্তে আস্তে। আর আমার শরীরটা এখন আগের থেকে একটু ঠিক আছে, আমার গলাটা শুনে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো মানে টেম্পারেচার গায়ে সেরকম একটা কিছু নেই, কিন্তু ঠান্ডা লাগাটা খুবই এখন অবধি রয়েছে। বাট কালকের থেকে অনেকটা বেটার ফিল করছি। আমার মিছি জল খাইয়ে দিচ্ছে। তো ওঠ খাটে উঠে বন্ধুদের দেখা যে কেমন দেখতে এই কোকোটা। তো এই হলো ব্যাপার। আর এই দেখো, বিছানা বিছানা কিছু গোছাইনি, ঘরের অন্য সব কাজ আমি করে গেছি, মানে ঘরবাড়ি ঝাড় দেওয়া, মোছা, সকালে বাসন বাসন মাজা, অন্য যা কাজ ছিল করে গেছি। বাট জাস্ট এই ঘরে বিছানাটা ওকে তুলে নিয়েই চলে গেছি, সেই জন্য বিছানাটা গোছানো হয়নি। আর কয়েকটা কাজ আছে, ওগুলো করা হয়নি, ওগুলো করে দেন রান্না ফান্না বসাবো। আর ওর পাপা তো নেই, ওর পাপা তো রোজই যাচ্ছে ট্রেনিংয়ে, তো আসবে মানে আবার রাত্রে চলে আসবে, যেরকম কালকেও তোমাদেরকে দেখিয়েছিলাম। রাত 10টা বেজে যাবে আসতে, আবার কাল ভোরবেলা যাবে। তো স্যাটারডে অবধি এরকম চলবে ওর বাবার। তো চলো আমি কাজ বাজ করি, আর ও তোমাদেরকে পুতুলটা দেখাবে ভালো করে একবার। চল ড্রেসটা চেঞ্জ করে নে আগে, ড্রেস ফ্রেস চেঞ্জ করে খাটে ওঠ, তারপর দেখাবো। এই বাবা, বন্ধুরা গিনিকে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, আর ও এই পুতুলটাকে নিয়েই পড়ে আছে, কোকোকে নিয়ে, তাই তো। এখন কি করবে তুমি তাহলে? ব্রেকফাস্টটা করবে তো? ব্রেকফাস্ট তো না করেই স্কুলে চলে গেছো ঘুম থেকে উঠেই। কি খাবে তাহলে এখন? কি তুকুল? জলমুড়ি দি, হ্যাঁ। তো চলো বন্ধুরা, গিনি খেলুক, আমি ওকে জলমুড়িটা একটু দিয়ে দিই, আর আমিও একটু চা খাবো, কারণ তাহলে আমার গলাটা একটু ভাল লাগবে। তারপরে এগুলো সব গোছাবো, রান্না করবো, আর গিনি কি করে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি হচ্ছে বিস্কুট আর চা, আর এই দেখো গিনি খাচ্ছে হচ্ছে একা একা জলমুড়ি। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, গিনি কিন্তু স্কুল থেকে আসার পর এই কোকো পুতুলটাকে ছাড়ছেই না, ওর এত ভালো লেগেছে। না আমি তো কাজ ফাজ করে কিচেনে অনেকটা চলে এসেছি, আর দেখো এখন চান করতে যাচ্ছে ম্যাডাম। চান করতে যাওয়ার সময় ম্যাডাম করে গামছা পরে চুল টুল ওপরে তুলে, দেখ চুলটা দেখা বন্ধুদের, এ দেখো চুলটাকে ওপরে গুটিয়েছে, কারণ তোমাদের বলেছিলাম যে রোজ ওর চুল ভেজাই না। দাঁড়া দাঁড়া দাঁড়া, সেই জন্য ওপরে তুলে দিয়েছি। এখন চান করতে নিয়ে যাচ্ছি। দেখো দাঁড়া, গরম জল আছে, বাথরুম কিন্তু স্লিপ হয়ে আছে, পড়ে যাবি কিন্তু, আমি বলে দিলাম। তো চলো চান করিয়ে নিই ওকে। চান করার সময় গিনি দাঁত মাজে, দেখো ব্রাশটাকে ওখান থেকে নিচ্ছে। দাঁড়া পেস্ট দেবো, তোকে পেস্টটা দিয়ে দিই। দাঁড়া হাওয়ায় নেই, পেস্ট নেই, দাঁড়া দেখতে পাচ্ছি না, দাঁড়া দাঁড়া, তুই হাত সরা, দাঁড়া ভালো করে মাছ। তো দেখো দাঁতটা মেজে নিচ্ছে, তারপরে ওকে চান করাবো। চান করানোটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, ওই জন্য ভাবলাম ওর ব্রাশ করাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এখানে হচ্ছে ওর গরম জল, হাত দিবি না গরম জলে, হাত দিস না, তাড়াতাড়ি মাছ, তোর গামছা কিন্তু খুলে যাবে, আবার সবাই সব কিছু দেখে নেবে, টুটু পুটু সব দেখে নেবে, তাড়াতাড়ি মাছ। তো চলো বন্ধুরা, দাঁত মেজে নিই, আর ওকে চানটা করিয়ে নিই। আবার বেরোলি কেন বাথরুম থেকে? চল ঢোক ঢোক তাড়াতাড়ি। আর দেখো আমি কিচেনে চলে এসেছি, ওকে স্নান করিয়ে নিয়ে নিয়েছি হচ্ছে ওর জন্য বেদানা। তো আমি রান্না করব ডিম এখন,
যতক্ষণ হবে ততক্ষণ গিনি বেদানাটা খেয়ে নেবে। ওকে সরা। আর দেখো স্কুল থেকে ওকে নিয়ে এসছে, এনে ওকে নিয়েই পুরো পড়ে আছে। ওকে সাইডে সরাও। বেদানাটা কোথায় রাখবো বলো? একটু নিচে নামাও। এখানে চামচ দিয়েছি, আর দানাগুলো প্লেটে ফেলবে, মনে আছে তো? চলো খেয়ে নাও, তারপরে আমি ডিম দিয়ে ভাত খাওয়াবো, ঠিক আছে? ডিম সিদ্ধ খাবে? ওই দেখো ওকেও খাওয়াচ্ছে, দেখেছো? বিছানার মধ্যে যেন পড়ে না। চলো বন্ধুরা, ও খাক, আর আমি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন রান্না করছি হচ্ছে ডিমের ভাপা, সর্ষে দিয়ে ডিম দিয়ে। তো 3 জনের জন্য 3টে করে নিচ্ছি। গিনির পাপা রাত্রে খাবে এসে, আর গিনি যেহেতু খাবে না তাই ওর জন্য ডিম সিদ্ধ রেখেছি, আর এখানটা একটু পেঁয়াজ রেখেছি কারণ অন্য কাজে লাগবে। আর দেখো মাছের মাথা দিয়ে মুগের ডালও হয়ে গেছে, ব্যাস রান্না হয়ে গেছে। এরপরে খাইয়ে দেবো তোমাদের গিনিকে। তার আগে আমি একটু স্নানটা করে আসবো। তা আমার সব কাজবাজ ছেড়ে কিন্তু বন্ধুরা আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর তারপর গিনিকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। তো বলেছিল ডিমটা সেদ্ধ দিয়ে ভাত খাবে আজকে, সেটাই দিয়ে নিয়ে এসেছি। কিন্তু ও খেতে খুব বায়না করছে, আর এখন বলছে যে ঠাম্মি হলে একা একা খাচ্ছে, আমি ঠাম্মির সাথে গিয়ে খাবো। তো আমি আর কিছু বললাম না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমারও খেতে হবে আর কি। তারপর অনেক কাজও আছে, ভিডিও এডিটের কাজ বাকি আছে। তো সেজন্য ওকে ছেড়ে দিলাম। ঠাম্মি ওকে গল্প করে করে কিন্তু পুরো লাঞ্চটা খাইয়ে দেবে আজকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আর এই দেখো আমি তো রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য। এখন শরীরটা অনেক বেটার ফিল করছি। আর দেখো গিনি সাইকেলে উঠে গেছে, আর ওর পোকোকেও নিয়েছে। দেখো পোকোকেও নিয়ে যাবি? কেন, কি হয়েছে দিকে তাকিয়ে বল। ওখানে খেলবি? আজকে আর বই খাতা নিয়ে যাচ্ছি না বন্ধুরা ওই বাড়িতে, কারণ আমি তাড়াতাড়ি করে পড়িয়েই চলে আসবো, কারণ গিনির পাপা চলে আসবে আর গিনির ঠাম্মি বাড়িতে নেই, সেই জন্য তাড়াতাড়ি করে পড়িয়ে চলে আসবো। চল না, তুই সামনের দিকে তাকা। কি হলো? এই দেখো বন্ধুরা সাইকেল চালিয়ে যাচ্ছে, আর আমার খুবই ভয় করে, সেই জন্য এখনও আমি ওকে ছাড়ি না, আমার ভয় করে। যা, পড়িস না। চলো বেশিক্ষণ আর দেখাবো না, যদি পড়ে যায় আমার ভয় করে। তো এই দেখো বন্ধুরা চালাচ্ছে সাইকেল, কিন্তু আমি ধরে আছি, এই দেখো, কারণ আমার এখনও ভয় করে। ও জাস্ট শিখেছে তো চালানো। ওই দেখো কেদারি মারছে। চল, এই দেখো বন্ধুরা, আর কোকোকেও নিয়ে এসছে আজকে, জানো, রাস্তায় বলছে কোকোকেও দিদুনকে দেখাতে নিয়ে যাব। তো চলো ঘরে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। রাস্তায় ভয় করছে আমার। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু ঘরে ঢুকে গেছি, আর এখানে ঢুকেই গিনি ওর দিদুনকে পুতুলটা দেখাচ্ছে, ওর পোকো পুতুল, সেটা ওকে স্কুল থেকে দিয়েছে। সারাদিন দেখতেই পাচ্ছ আজকে এই পুতুলটা নিয়েই রয়েছে। আর ও যাচ্ছে হচ্ছে এখন ওর দাদুনের সাথে একটু সাইকেল চালাতে, কারণ আমি তো বেশি চালাতে পারি না ওকে নিয়ে। আর আমি এখন পড়াচ্ছি টিউশন। তো টিউশন পড়াতে পড়াতে মাঝখানে একবার এসে চোখ বুলিয়ে গেলাম যে ও কী করছে। তো খাচ্ছিল হচ্ছে ম্যাগি। দিদুনেরও শরীরটা খারাপ, তাই অন্য কিছু খেতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করলাম, বললাম দিদুনের শরীর খারাপ, কিছু বানাতে হবে না, আজকের দিনটা ম্যাগিই খেয়ে নাও। পুরো আমার তো টিউশন পড়ানো হয়ে গেছে, আর গিনি দেখো এখানে কি করছে, আটা দিয়ে কি করছিস? হ্যাঁ, কোথায় পেলে এগুলো? তার থেকে নিয়েছিস? দিদুনের থেকে দিদুন রুটি করছিল, তুই নিয়ে চলে এসছিস এনে? দিদুনের হয়ে গেছে, তারপর তুই নিয়ে চলে এসছিস? আর এত আটা দিয়ে কে রুটি বেলে? কে বেলে এত আটা দিয়ে রুটি? এই দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর গিনি মা চেপে দেয়নি, বাবা চেপে দিয়েছে। তুই দেয়, দিদুনের থেকে দেখো 20 টাকা নিয়ে এসছে, এখন পিগি ব্যাংকে ফেলবে। ভালো করে পাতলা করে ভাঁজ করতে হবে, এরম করে হবে না, সরু করে দে, দে খোল, দাঁড়া, সরু করে ভাঁজ করতে হবে। নে এবার ঢোকা, লম্বা করে ভাঁজ করবি না, আর মুড়বি না, লম্বা করে ঢুকি দে, চেপে ঢুকিয়ে দে, নাহলে কেউ নিয়ে নেবে, কিন্তু আমিই নিয়ে নেব। চেপে দে, চেপে দে, পুরো আঙুল দিয়ে চেপে দে ভালো করে, ঝুঁকে গেছে। তাই পিগি ব্যাংকের অভ্যাসটা কিন্তু খুব ভালো বন্ধুরা, তোমরাও কিন্তু করতে পারো এটা। তো বন্ধুরা বাড়িতে এসে কিনিকে আমি পড়িয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, কারণ রোজ রোজ পড়ার সময় ভিডিও যদি করতে যাই না, তাহলে পড়াটা একটুখানি হ্যাম্পার হয়। তো যখন পসিবল হয় তখন তোমাদের সাথে শেয়ার করি। আজকে অনেকটা পড়া ছিল বলে শেয়ার করলাম না। তো এখন ও ঘরে ফোন দেখছে একটু ওর বাবার সাথে। তো আমরা ডিনার করব, তার আগে ওর ডিনারটা ওকে দিয়ে দেবো। আর ও অনেকদিন ধরে বায়না করছে যে রেড কালারের প্যানকেক খাবে, তো আজকে আমি ওর জন্য রেড কালারের প্যানকেক বানিয়েছি, চলো তোমাদেরকে দেখাই।
এই দেখো রেড কালারের প্যানকেক গিনির জন্য আমি বানিয়েছি। আর এটা কেমন করে বানালাম সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই গিনির মামামের চ্যানেল @bengal family গিয়ে তোমরা এই রেসিপিটা কিন্তু চেক আউট করতে পারো। তো চলো গিনিকে দিয়ে দেখি ওর কেমন লাগছে। এই তো রেড কালারের প্যানকেক এসছে, তাড়াতাড়ি আয়। এ দেখো ব্ল্যাঙ্কেটের তলায়, এ দেখ তো রেড কালারের প্যানকেক। তুই তো বললি রেড রেড পিঙ্ক পিঙ্ক প্যানকেক। আরে বললাম বাবাকে রেড দিন আমি পিঙ্ক। খেয়ে দেখ, ভালো খেতে। সবাই নিয়ে এসে করতাম সবাই। শো শো শুয়ে পড়, শো দুধটা নিয়ে শো। এই দেখো পুতুল নিয়ে, এই পুতুলটাই নিয়ে ঘুমাবে, এই পুতুলটাই নিয়ে সারাদিন থাকবে এখন। তাহলে গুড নাইট করে দে সবাইকে, মুখে বলে কর গুড নাইট। আর একটা মনা, ঠিক আছে চল গুড নাইট ভালো করে সুন্দর করে বলে দে। আমার আরো মনে আছে অনেকগুলো। ঠিক আছে গুড নাইট।